হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা মার্দানি 3 কে কেন্দ্র করে, অর্থাৎ ইয়াশরাজ ফিল্মসের আপকামিং ছবি। আপনারা সকলেই জানেন হোলি উইকেন্ডে 2026 সালে 27শে ফেব্রুয়ারি টু বি স্পেসিফিক এই ছবিটা মুক্তি পেতে চলেছে। রানী মুখার্জির আরও একবার প্রত্যাবর্তন হতে চলেছে বড় পর্দায়, এবং এই ছবিতে জানকি বডিওয়ালাকে, অর্থাৎ যাকে আপনারা শয়তান ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছিলেন, তাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন, এরকমটাই আপডেট আসছে। এবং জানকি ভীষণ ভালো অভিনয় করেছিলেন শয়তান ছবিতে। আশা করবো এখানেও তাকে বলা হচ্ছে যেরকম সেরকমটাই আমরা দেখতে পাবো, যেটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তাকে সত্যিকার দেওয়া হয়েছে এবং ভালো পারফরমেন্স দেওয়ার জায়গা তাকে দেওয়া হয়েছে, কারণ তার কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে। এর পরবর্তী আপডেটটা রেড 2 কে কেন্দ্র করে অজয় দেবগনের আপকামিং সিনেমায় 1 মে মুক্তি পাচ্ছে। আপনারা সকলেই জানেন সিবিএফসির দ্বারা ইউএ 7+ সার্টিফাইড হয়েছিল ছবিটা প্রাথমিকভাবে, তার পরবর্তীতে ইউএ 13+ হয়ে গেছে। কেন? তামান্না ভাটিয়ার গানটা যুক্ত হওয়ার পরবর্তীতে এই চেঞ্জটা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, দুটো ডায়লগের মধ্যে চেঞ্জ এসেছে। টু বি স্পেসিফিক একটা ডায়লগের মধ্যে চেঞ্জ এসেছে, একটা রেলমন্ত্রী ডায়লগের মধ্যে একটা ছিল, সেই জায়গাটাকে চেঞ্জ করে বারেমন্ত্রী করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা ডায়লগ ছিল পয়সা হাতিয়ার তাকাত, ওই ডায়লগটাকে একদম সিনেমার শুরুতে একটা ভয়েস ওভারে প্রবলি শুনতে পাওয়া যাবে, সেটাকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইউএ 13+ দিয়ে দেওয়া হয়েছে। 2 ঘন্টা 30 মিনিটের রান টাইমের সঙ্গে এই ছবিটা আসছে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়, প্রথম ছবিটার মতন হয় কিনা। এর পরবর্তী আপডেটটা বলিউড বিগিস দিয়ে, বলিউডের 3টে বড় ছবিকে নিয়ে একসঙ্গে কাইন্ড অফ আপডেট রিলিজকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন নাগজিলা ছবিটা কার্তিক আরিয়ান অভিনীত একটা ছবি, যেখানে কারণ জোহর প্রডিউসার হিসেবে কাজ করবেন। সেই ছবিটার ব্যাপারে তো সমস্ত আপডেট শেয়ার করেছি আপনার সঙ্গে, এবং সেই ছবিটা 14 আগস্ট 2026 মুক্তি পেতে চলেছে স্বাধীনতা দিবসের উইকেন্ডে, সেটার ব্যাপারেও আপডেট দিয়েছিলাম। এবং ভেরিয়া 2 এর সঙ্গে ক্ল্যাশ হবে সেরকম একটা আপডেট ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে ম্যাড ডগ ফিল্মস কিন্তু ভেরিয়া 2 ছবিটাকে ওই সময় আনছে না। ভেরিয়া 2 কে কিন্তু তারা সরিয়ে দিচ্ছে, তাদের শুটিংয়ে কিছু ইস্যুজ হয়েছে, শিডিউলে কিছু চেঞ্জেস এসেছে, যে কারণে তারা কিন্তু যথাসময় ছবিটাকে আনতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এবং কারণ জোহরের কাছে হয়তো আপডেট ছিল, দেখুন এত বড় একজন প্রডিউসার, ইনসাইডার রিপোর্ট তার কাছে তো থাকেই যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে বলিউডের মধ্যে, সেই কারণেই সে হয়তো নাগপঞ্চমী রয়েছে সবকিছু ভেবে চিন্তেই যে ভেরিয়া 2 সরে যাবে, তাহলে নাগজিলা একটা উইন্ডো তো পেয়েই যাচ্ছে। ভেরিয়া 2 যদি না থাকে তাহলে চাপের কি আছে, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ভেরিয়া 2 এর সঙ্গে নাগজিলার ক্ল্যাশ করা উচিত হচ্ছে না। তো কারণ জোহর ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছে যে ভেরিয়া 2 তো সরবেই, তাহলে আমরা সেই জায়গায় চলে আসি। এখন ভেরিয়া 2 এর ক্ষেত্রে মানে আমার মনে হয় না যে এটা হওয়া উচিত, কারণ আপনারা একটা স্লেটের অ্যানাউন্সমেন্ট করেছেন। এবার আপনার যদি ছবি যে সময় আসবার কথা সেই সময় না আসে, তাহলে মানুষ ট্রাস্ট করবে কি করে? আপনারা এই যে মার্ভেলের যে মডেলটা ফলো করছেন, সেটা তখন মানুষ ট্রাস্ট করবে যখন আপনারা ডেলিভার করতে থাকবেন টাইম টু টাইম, যেটা অ্যানাউন্সমেন্ট করছেন সেই অনুযায়ী কাজ হবে। তো এটা কিন্তু ম্যাড ডগকে মেকশিওর করতে হবে। এখনও নিশ্চিত নয়, হয়তো তারা শেষ অবধি 26শে স্বাধীনতা দিবসের উইকেন্ডে ভেরিয়া 2 নিয়ে চলে এলো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি পোস্টপন্ড হয়, উচিত জিনিস হবে না। লাভ অ্যান্ড ওয়ার, সঞ্জয় লীলা বানসালির ছবি, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাটের ছবি, সেই ছবিটা ঈদ 2026-এ মুক্তি পেতে পারে, সেরকম একটা আপডেট বহু আগের থেকেই ছিল। কিন্তু পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে হয়তো সেই সময় ছবিটা মুক্তি পাবে না, এবং যেরকমটা মিডিয়া রিপোর্টস ছিল সেই অনুযায়ী মিডিয়া রিপোর্টস আরও একবার সামনে এসে গেছে যে না, ঈদ 2026-এ নয়, বরং স্বাধীনতা দিবসের যে উইকেন্ডটা 2026-এ, সেটাকে কিন্তু লাভ অ্যান্ড ওয়ার এখানে টার্গেট করছে। অর্থাৎ ভেরিয়া 2 এক্সিট মেরেছে, লাভ অ্যান্ড ওয়ারের এন্ট্রি হয়েছে। অর্থাৎ নাগজিলাকে কিন্তু এখানে কার্তিক আরিয়ানকে, এখানে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে একসঙ্গে ফেস করতে হবে। টাসেলটা কিন্তু বেশ বড় হতে চলেছে, বেশ বড় একটা ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। এবার যদি ভেরিয়া 2 নিজের জায়গায় না ছাড়ে, কারণ মাথায় রাখবেন এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, সেক্ষেত্রে 3টে ছবি কি একই সময়ে আসবে স্বাধীনতা দিবসের উইকেন্ডে? এটা কি হওয়া উচিত? ম্যাক্স টু ম্যাক্স দুটো ছবির জায়গা থাকে। তাতেও আমরা লাস্ট ইয়ার দেখতে পেয়েছি ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির ছবি, কার্তিক আরিয়ানের সিংহামের ফ্র্যাঞ্চাইজির ছবি, রোহিত শেট্টির, সেখানে কিন্তু কালেকশানে একটা টানাটানি হয়েছে, একটা মারামারি হয়েছে। যে ছবিটা যে কালেকশন করতে পারতো সেই ছবিটা সেই কালেকশন করতে পারেনি। সেরকম প্রবলেম কিন্তু 26 সালেও আমরা দেখতে পেতেই পারি। দেখা যাক শেষ অবধি কে আসে আর কে আসে না। এর পরবর্তী আপডেটটা রণবীর কাপুরকে কেন্দ্র করে, নিতেশ তিওয়ারি রামায়ণাতে আপনারা সকলেই জানেন রণবীর কাপুরকে দেখতে পাবেন প্রভু শ্রীরামের ভূমিকাতে। এছাড়াও রয়েছেন তাই পল্লবী, ইয়াশ, সানি দেওল, একটা বিশাল বড় কাস্টিং, সবাই আপনারা জানেন সবকিছু এই ছবিটার সম্পর্কে। তো এই ছবিটার প্রথম যে গ্লিমস প্রভু শ্রীরামের, অর্থাৎ রণবীর কাপুরের যে গ্লিমস, সেটা ওয়েব সামিট 2025-এ, অর্থাৎ এই বছরই মেকারদের তরফ থেকে অফিসিয়ালি লঞ্চ করা হবে। একটা ছোট্ট গ্লিমস কিন্তু, হ্যাঁ, টিজার বা ট্রেলার নয়, এরকমটাই আপাতত আপডেট আসছে। এবার দেখা যাক শেষ অবধি সেটা করা হয় কিনা। আমার মনে হচ্ছে এটা কনক্রিট আপডেট, কারণ ইভেন্টটাই এমন, সেখানে রামায়ণের মতন একটা এপিক সাগা, সেটার একটা ছোট্ট করে গ্লিমস লঞ্চ করা হতে পারে। এই আপডেটটা আমার অনেক বেশি ক্লিন মনে হচ্ছে যে হ্যাঁ, এর মধ্যে সত্যি মানে কিছু সত্যতা রয়েছে। দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। এছাড়াও যেটা আপডেট রয়েছে, বনি সেনগুপ্তর আপকামিং সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল, উইন্ডোজের সঙ্গে, আপনারা সকলেই জানেন অরিত্র মুখোপাধ্যায় ডিরেকশন। তো সেই ছবির মধ্যে কিন্তু অনামিকা শাহ অভিনয় করতে চলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে
অভিনয় করতে চলেছেন লোকনাথ দে, এটাই কিন্তু আপাতত আপডেট। যদিও নায়িকার চরিত্রে কে কাজ করবেন সেটা উইন্ডোজের তরফ থেকে এখন অব্দি ঠিক করা হয়নি, এরকমই একটা নামই পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা আছে, সেখানে আমি বললাম। এখন এই ছবির মধ্যে নায়িকা কি হয় সেটা তো দেখবার মতন একটা ব্যাপার হবেই, তবে অনামিকা সাহায্যে প্রত্যাবর্তন হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। উইন্ডোজের ছবিতে একটা তাকে প্রপার রোল দেওয়া হবে এবং সেক্ষেত্রে তার পারফরমেন্স খুব ভালো কিছু হবে, এই এক্সপেকটেশন আমার সবসময় থাকছে। এবং পুজোর আগে শুটিং স্টার্ট হয়ে যাবে ছবিটার, এটাও কিন্তু আপডেট রয়েছে। শীতে মুক্তি পাবে ডিসেম্বরে, ক্রিসমাস উইকেন্ডে প্রবাবলি, এটা তো আপনারা আশা করি সকলেই জানেন। তো এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি সেটা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।